পিসি বিল করছেন 2 লাখ টাকা দিয়ে, মানে অনেক টাকা। কিন্তু কি করবেন এটা দিয়ে? গেমিং এর জন্য। গেমিং এর জন্য? একটু আগে আমারে বলতেছিলেন হালকা পাতলা। না, হালকা পাতলা একটু যদি এডিটিং শেখা যায় আর কি সেই জন্য। ও, হালকা পাতলা এডিটিং যদি শেখা যায়। আসলে আমি বাইকের জন্য টাকা অ্যারেঞ্জ করছিলাম, বাসা থেকে বাইক কিনতে দিবে না, সেই জন্য রাগ করে একেবারে দামি পিসি বানাই দিয়েছেন। করে না, ভাবতেছি তাহলে একটা গেমিং পিসি বানাই, বাসায় গেম খেলা হবে। পিসির যে কনফিগারেশন দেখতেছি এখানে দুইটা জিনিস আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসির ভিডিও। আর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে যারা চিন্তা ভাবনা করতেছেন 2 লাখ টাকার মধ্যে গেমিং পিসি বিল করবেন, কারণ আজকের বাজেট 2 লাখ। পিসি বিল করতেছি আমরা বড় ভাইয়ের জন্য। ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে, কিন্তু উনি থাকে হলো গাজীপুরে। সো এই পিসিটা বিল করতে কিন্তু আমরা ইউজ করেছি RTX 3060 গ্রাফিক্স কার্ড। আপনারা অনেক দিন যাবত ওয়েট করতেছেন যেন এই বড় সাইজের কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে পিসির ভিডিও দেই। আগামী 2-3 দিনের মধ্যেই 5 লাখ টাকার একটা পিসির ভিডিও আসবে। সো যারা বেশি দামি পিসির ভিডিওর কথা বলতেছিলেন, চিন্তা ভাবনার কারণ নাই, আস্তে আস্তে কিন্তু মানুষ আবার গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করা শুরু করেছে। আজকের ভিডিওতে দেখাবো মনিটর ছাড়া 2 লাখ টাকার পিসি RTX 3060 দিয়ে কিভাবে এই ভাইয়া বিল করছে। প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে 12700K আল্লাহ প্রসেসর এবং ইন্টেলের সবচাইতে ভালো দামি একটা প্রসেসর। সাথেই থাকুন, আশা করতেছি এই ভিডিওটা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে লাইক তো মাস্ট দিয়ে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, হাসান ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ হাসান ব্লগস সবাই একটু ফলো করে রাখেন, কারণ সেখানে অলরেডি আমরা 7 লাখ পেরিয়ে গেছি। আর অল্প কিছু হলে কিন্তু আমাদের 1 মিলিয়ন ক্রস করবে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ওই ভাইয়ের নাম কি? মোহাম্মদ খান। খান ভাই, ওকে। দুইটার একসাথে করলে কিন্তু মিরাজ খান। ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহীতে। রাজশাহী কোন জায়গায়? রাজশাহী নওগাঁ জেলায়। নওগাঁতে, ওকে। পিসি বিল করছেন 2 লাখ টাকা দিয়ে, মানে অনেক টাকা। কিন্তু কি করবেন এটা দিয়ে? গেমিং এর জন্য। গেমিং এর জন্য? একটু আগে আমারে বলতেছিলেন হালকা পাতলা। না, হালকা পাতলা একটু যদি এডিটিং শেখা যায় আর কি সেই জন্য। ও, হালকা পাতলা এডিটিং যদি শেখা যায়। এই 3060 কার্ড আপনার কাছে আছে, কিন্তু এমন অনেকেই আছে যারা প্রফেশনাল ভিডিও এডিট করে, কিন্তু তাদের কাছে এই কার্ডটা এখন নাই। সো আপনি লাকি যে 3060 কার্ড দিয়ে পিসি বানাইতে পারতেছেন, হয়তো আপনার কাছে বাজেট ছিল। পিসির যে কনফিগারেশন দেখতেছি এখানে দুইটা জিনিস আমার ভালো লাগে নাই। সরাসরি এটা ক্যামেরার সামনেই বললাম, আমার দুইটা জিনিস ভালো লাগে নাই। নাম্বার 1, লিকুইড কুলার। কারণ এই বাজেটের একটা বিলের সাথে আরো বেটার লিকুইড কুলার ডিমান্ড করে। পাশাপাশি এখানে যে কেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন, জানি অনেকে অলরেডি থাম্বনেল দেখে চিন্তা আপনারা শুরু করছেন এত দামি পিসি, কিন্তু ফ্যান কই? আসলেই একটা ফ্যানও নাই। ব্যাপার হচ্ছে ওনার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ইন্ডিভিজুয়ালি স্ক্রিনে দেওয়া আছে। এই প্রাইসগুলোকে সবাই ক্যালকুলেটর দিয়ে যোগ করেন, তারপরে দেখেন 2 লাখ হবে। এবার আপনারা যারা কমেন্ট করবেন আমাকে যে ভাইয়া এত দামের পিসিতেও ফ্যান নাই, বাকি টাকাটা কোত্থেকে আসবে ফ্যান কিনার? ভাইকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু আপাতত উনি ফ্যান লাগাচ্ছে না। উনি বলতেছে আমি 2-1 দিন পরেই ফ্যান লাগাবো, আপাতত আমার কাছে টাকা শেষ, আমি ফ্যান কিনে নিয়ে তারপরে এটাতে ইনস্টল করব। যাই হোক, এটাতে ফ্যান লাগাইতে হলে আপনার লাগাইতে হবে সামনে 3টা, নিচে 3টা, মোট 6টা, পিছনে একটা, 7টা ফ্যান লাগবে। তবে লিকুইড কুলার যেটা নিচ্ছেন এটা খারাপ না, ভালো। বাট আপনি চাইলে এখানে আরও বেটার, যেমন ধরেন কোরসায়ার আছে, পাশাপাশি NZXT আছে, তারপরে ডিপকুল আছে, ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে, সেটাও কিন্তু নেওয়া যাইতো। তবে বাজেট না থাকলে কিছু করার নাই। সো ভাইয়ার পিসিতে আমরা যে কম্পোনেন্টগুলো আছে, এখানে মাদারবোর্ডটা দেখেন Z690 AORUS LTX। এটা দিয়ে খুব কম ভিডিও করা হয়েছে, কারণ এত হাই এন্ডের মাদারবোর্ড আসলে খুব একটা আমরা বিক্রি করি নাই, অল্প কিছু সেল হয়েছে। আর যেহেতু প্রাইসের একটা ব্যাপার আছে, 2 লাখ টাকার মধ্যে আসলে পিসিটাকে এভাবেই সাজানো হয়েছে। আর সম্পূর্ণটা ভাইয়ের পছন্দ। ভাইয়া যেভাবে যেভাবে বলছে, মামুন সেভাবে পিসি বানাই দিছে। আপনারাও যারা নিজের পছন্দ মতো পিসি বিল করতে চান, মার্কেটে আসবেন, প্রোডাক্টের প্রাইসিংগুলো দেখবেন, আমাদের কাছ থেকেও নিতে পারেন। দেখার পরে যদি দেখেন যে প্রাইস ঠিক আছে, তারপরে পিসি বানাবেন। তবে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, কিছু ফেসবুক গ্রুপ আছে, কিছু চ্যানেল আছে, মানে যারা টেক রিলেটেড ভিডিও বানায় সুন্দর সুন্দর, তাদের চ্যানেল থেকে আপনি আইডিয়া নেন, তাদের পেজ থেকে আইডিয়া নেন, তাদের গ্রুপ থেকে সাজেশন নেন, আপনার থেকে বেটার বোঝে এমন কারো কাছ থেকে পরামর্শ নেন। তাদের কাছ থেকে ফাইনালি একটা লিস্ট করে চলে আসেন আমাদের কাছে, দেন আমরা প্রোডাক্টগুলো আপনাকে দিয়ে দেবো যদি প্রাইস ঠিক থাকে। আমাদের এখানে আসার পরে আপনাকে ডিসিশন নিতে হবে না যে আমি কি দিয়ে বিল করব। এত ব্যস্ত থাকে আমাদের এখানকার লোকজন, এইটা নিয়ে যে বিশাল আকারে ডিসকাস করবে সে সময়টা অন্তত পাওয়া যায় না। শুধু একটা কথাই বলবো, এই যে পিসিটা বিল করলেন, এটা দিয়ে আপনি গেমিং করবেন, পাশাপাশি হালকা পাতলা এডিটিং করার ট্রাই করবেন বা শিখবেন। এখানে তো আরো অনেক কমের মধ্যেও একটা পিসি বিল করা যাইতো, 1.5 লাখ 1 লাখ টাকাও বিল করা যেত। এত বেশি দাম দিয়ে বিল করার পিছনে কারণটা কি?
আসলে আমি বাইকের জন্য টাকা অ্যারেঞ্জ করছিলাম, বাসা থেকে বাইক কিনতে দিবে না, সেই জন্য রাগ করে একেবারে দামি পিসি বানাই দিয়েছেন। করে না, ভাবতেছি তাহলে একটা গেমিং পিসি বানাই, বাসায় গেম খেলা হবে। ওকে, সো বাইক কিনেন নাই, ডেফিনেটলি ভালো কাজ করছেন, কারণ বাইকটা রিস্কি একটা যানবাহন। একান্তই প্রয়োজন না হলে কেউ বাইক ইউজ করাটা ঠিক না, কারণ বাংলাদেশের যে রোড তাতে বাইকটা আসলে রিস্ক। মিরাজ ভাই খুব ভালো লাগলো, আর ভিডিও করতে চাইছিলেন, করে দিলাম। আমার কাছে যারাই পিসি বিল করে, দু একজন পিসি বিল করার পরে ভিডিও করতে চায়, আমিও করে দিই। আর আমার উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে যেন আমার দর্শক যারা আছেন তারা কিছুটা হলেও উপকৃত হন, প্রাইস সম্বন্ধে একটু আইডিয়া নিতে পারেন। তো এখানে কম্পোনেন্টগুলো যেগুলো আছে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব। তার আগে আপনার কাছে জানতে চাই কেমন লাগতেছে হাসান ভাইয়ের কাছে আসার পরে? খুবই ভালো ভাই, আমি তো আপনার সাথে কথা বলবো কিন্তু আপনি অনেক বিজি ছিলেন, এজন্য কথা বলা হয় নাই। ওকে, পরে সো মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে, সমস্যা নাই, ভিডিও শেষ করি তারপর কথাবার্তা হবে। আপাতত একটু আইডিয়া দেওয়া যাক, এই 2 লাখ টাকার পিসিতে উইদাউট ফ্যান, উইদাউট মনিটর, উইদাউট কিবোর্ড মাউস কি কি থাকতেছে। আজকের বিল্ডে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইন্টেল কোর i7 12 জেন 12700K আল্ট্রা লেক প্রসেসর। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.6 গিগাহার্টজ এবং এটা আপ টু স্পিড দিতে পারবে 5 গিগাহার্টজ। জাস্ট একটু ভাবেন, ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 5 গিগাহার্টজ, আর কি লাগে। আর এই প্রসেসরটাতে একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে ইন্টেলের USD 770। র্যাম ইউজ করতে পারবেন এই প্রসেসরের সাথে ম্যাক্সিমাম 256GB। DDR4 এবং 5 দুই ধরনের র্যামই আপনারা এই প্রসেসরটার সাথে ইউজ করতে পারবেন। Z690 AORUS Elite AX, এটা গিগাবাইটের একটা ATX বোর্ড, DDR5 এর একটা বোর্ড এবং যেটাতে PCIe 5 সাপোর্টেড। সো ডেফিনেটলি একটা ভালো বোর্ড। এবং এই মাদারবোর্ডটার আমি এখান থেকে যদি একটু দেখাই, দেখেন VRM সেকশন, পাশাপাশি এখানে যে M.2 গুলো লাগবে সবগুলোর উপরে কিন্তু খুব সুন্দর একটা হিটসিং দেওয়া আছে। সো এই হিটসিং এর কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমও যদি পিসি ইউজ করে কুল থাকবে ওনার SSD গুলা। আমাদের আজকের বিল্ডের সাথে যে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে Gigabyte RTX 3060, একটু আগেই বলেছিলাম আপনাদেরকে। সো এই জিপিইউটা অনেকেই কিন্তু কিনতে পারতেছেন না, যেহেতু প্রাইস এখন অনেক হাই। তারপরেও আমি একটু দেখাই, এই হচ্ছে বক্স। গ্রাফিক্স কার্ডটা অলরেডি পিসিতে ইনস্টল করা আছে। এটাতে 3 ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে 12GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। অনেকের স্বপ্ন এই কার্ডটা, দাম কেন কমতেছে না, এজন্য অনেকেই পিসি বিল্ডও করতে পারতেছে না। যাই হোক, মিরাজ ভাই অনেক লাকি যে ওনার পিসিতে 3060 আছে। মিরাজ ভাই পিসিতে চেসিস হিসাবে যেটা উনি নিছে খুবই চমৎকার একটা চেসিস, এটা হচ্ছে লিয়ান ব্র্যান্ডের O11 ডাইনামিক এবং এই কেসটা সাদা হলে দেখতে আরো সুন্দর লাগে। সামনে এবং সাইডে টেম্পারড গ্লাস দেওয়া থাকবে, তবে এটাতে ইনক্লুডেড ফ্যান থাকবে না। ভাইয়া কিন্তু 2-1 দিনের মধ্যেই ফ্যান নিবে, তখন এটা আসলে কমপ্লিট হবে পিসিটা। তো আপাতত কিন্তু ফ্যান থাকতেছে না। আপনারা যারাই এটা দিয়ে পিসি বিল্ড করবেন মাস্ট আপনাকে ফ্যান নিতেই হবে, কারণ এই কেসিং এর সাথে কোনো ফ্যান থাকে না। আদারওয়াইজ বিল্ড কোয়ালিটি, লুকিং, এয়ার ফ্লো সবকিছু কিন্তু একেবারে 100 আমাদের আজকের বিল্ডের সাথে র্যাম ইউজ করা হয়েছে, দেখেন একটা র্যাম নিছে ভাইয়া DDR5 এর 4800 মেগাহার্টজ এর। দিন যাচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে এবং আপগ্রেডেড অনেক কিছু আসতেছে। আজকের পিসিতে যে SSD ইউজ করা হচ্ছে এটা হচ্ছে 250GB 980 Pro। আসলে এখানে অনেক কিছু কম্প্রোমাইজ করার ব্যাপার আছে, যদি কম্প্রোমাইজ করা যায় এখানে আরও বেটার SSD নেওয়া যায়, আরও বেশি স্পেসের। সো আপাতত 250ই থাকবে, ভাইয়া পরবর্তীতে চাইলে আরও অ্যাড করতে পারবে। পাওয়ার সাপ্লাই যেটা আসলে ডেফিনেটলি আজকে প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া নিজে চুজ করে নিছে, আমাদের কিছু বলার নেই এবং উনি এগুলো দিয়ে বিল করবে। যেমন পাওয়ার সাপ্লাই নিয়েছে উনি DA780+ ব্রোঞ্জ সার্টিফাইড, 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটা। আমাদের আজকের বিল্ডের সাথে যে কুলার ইউজ করা হচ্ছে এটা হচ্ছে রেডড্রাগনের। এই হচ্ছে কুলারটা 240, 2টা ফ্যান থাকবে এটাতে। যেহেতু বাজেট 2 লাখ পিসির জন্য, সেহেতু এই কুলারটাকে আমি বলছি এটা আমার পছন্দ হয় নাই। কিন্তু বাজেট যদি ওনার 60 হতো, 70 হইতো, 1 লাখ হইতো, তাহলে নিঃসন্দেহে কিন্তু এটা ঠিক আছে। বাট যেহেতু ওভার প্রাইসের একটা পিসি, সেহেতু কিছু ভালো ভালো প্রোডাক্ট কিন্তু ডিমান্ড করে। পাশাপাশি আমাদের আজকের এই বিল্ডের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন ডিপকুল। এখানে যদি আমি গ্রাফিক্স কার্ডটা আরও ছোট নিতাম কিংবা কেসিংটাতে আরও টাকা বাঁচাতাম, তাহলে কিন্তু এখানে আরও বেটার পাওয়ার সাপ্লাই নেওয়া যেত। সো এগুলো আসলে আমার বলে দেওয়া একটাই কারণ, যাতে করে আপনারা আপনাদের পিসিটা সুন্দরভাবে বিল্ড করতে পারেন এবং বেটার একটা পারফরমেন্স আপনার কম প্রাইসের মধ্যে পেতে পারেন। তারপরেও আপনারা আপনাদের পছন্দ মতো পিসি বিল্ড করবেন, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। তবে চেষ্টা করবেন সবসময় আপনার যে বাজেট, এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট বিলটা যেন আপনারা করতে পারেন। আর সেজন্য যে সমস্ত সাহায্য দরকার সেগুলো অবশ্যই আপনারা এক্সপার্ট কারো কাছ থেকে নিয়ে নেবেন। আমাদের ব্লগ হচ্ছে আপনাদেরকে প্রতিদিনের আপডেটটা জানিয়ে দেওয়া, বর্তমানে মার্কেটে কোন প্রোডাক্টের প্রাইস কত বাজেট দিয়ে কে আমাদের কাছ থেকে কিভাবে পিসি বিল্ড করতেছে। এজন্য আমার চ্যানেলের নাম হাসান ব্লগস। সবাই সাথে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের এই শপে যদি আপনারা আসতে চান, মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 আমাদের হোল্ডিং নাম্বার, স্ক্রিনে ফোন নাম্বার এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রইল।
নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।